শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিটেন্সের বন্যা বইতে শুরু করেছে দর্শক, তেমনটাই ইঙ্গিত দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আজকে চ্যানেল 24 অনলাইনের একটি খবর, 17 দিনে রেমিটেন্স এলো 13,374 কোটি টাকা। দর্শক বুঝতেই পারছেন বিপুল পরিমাণ এসছে, যেটা তলানিতে যে ঠেকেছিল। এবং তার একটা কারণ ছিল, রাজনৈতিক কার্যকারণ ছিল। ছাত্রদের উপর গুলি এবং ছাত্রদের উপর যে পরিমাণ দমন পীড়ন চালিয়েছে, তাতে প্রবাসীরা একটি স্লোগান বা একটি আন্দোলন শুরু করেছিল, শাটডাউন রেমিটেন্স। তাতে সাড়া দিয়েছিল বহু প্রবাসী। তারা তাদের পরিবারের প্রয়োজনে যেই মজুরিটা পাঠাতো ব্যাংকে, তার বদলে তারা আহ্বান করেছিল হুন্ডিতে পাঠানোর জন্য, যাতে এই সরকারকে তারা কোনো রকম সহযোগিতা করবে না, যাতে সমস্ত দিক থেকে ধস নামে। এটা ছিল ছাত্রদের উপর যে গুলি চালানো হাসিনা সরকারের পুলিশ বাহিনীর এবং অন্যান্য বাহিনীর, তার প্রতিবাদে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন প্রবাসীরা দুহাতে টাকা পাঠাচ্ছেন বৈধ পথে, যার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। তার একটি মোটামুটি একটা প্রাথমিক চিত্র পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও তা বেড়েছে বহু গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের আগস্টের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলারের রেমিটেন্স এসেছে। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9 কোটি 56 লাখ 50 হাজার ডলার। শুধু চৌঠা 4 থেকে 10ই আগস্ট পর্যন্ত এসেছে 38 কোটি 71 লাখ 20 হাজার ডলার। দর্শক বুঝতেই পারছেন এই পার্থক্যটা। তথ্য পর্যালোচনা বলছে, আগস্টের প্রথম 17 দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যদি প্রতি ডলার 118 টাকা হিসেব করা হয়, তার পরিমাণ দাঁড়াচ্ছে 13,374 কোটি টাকা। দর্শক, এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক এবং ধারণা এটার উপর ভিত্তি করেই কিন্তু সরকার, নতুন সরকার একটু উজ্জ্বল একটু আশা গুনছেন যে যেই সংকটটা তৈরি হয়েছিল রিজার্ভের ক্ষেত্রে, সেই সংকট হয়তো অনেকটাই পূরণ হবে। এখানে বলা হচ্ছে এই সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 15 কোটি 29 লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে 3 কোটি 77 লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 94 কোটি 14 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21.5 লাখ ডলার। দর্শক, এটা নিশ্চয়ই অভিনন্দন। এবং এখন সবাই যেটা ফিল করে যে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ বলা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ধস, অন্যান্য প্রতিষ্ঠান, যেটা প্রফেসর ইউনূস বলেছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য একেবারে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকগুলো, যে সমস্ত ব্যাংক লুটপাট করে সমস্ত টাকা পাচার করেছে এবং মন্দ ঋণে পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে এক সালমান এফ রহমান জনতা ব্যাংক থেকে 25,000 কোটি টাকা নিয়েছে। তারপরে চট্টগ্রামের যে কর্পোরেট শাখা, সেখান থেকে 90% টাকা ঋণ নিয়েছে এস আলম। এবং প্রচুর পরিমাণ তথ্য বেরোচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে কয়েকটা মাফিয়া গোষ্ঠী, সালমান এফ রহমান, এস আলম, সামিট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলো রীতিমতো উজাড় করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। তারা প্রাইভেট ব্যাংকগুলোও কে ছাড়েনি। এস আলম গ্রুপের যে 7টি ব্যাংক, সেই 7টি ব্যাংকও উজাড় হওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে এই চ্যালেঞ্জ এখন কিন্তু মোকাবেলা করতে পারে একমাত্র হচ্ছে প্রবাসীরা। তারা যদি বিপুল পরিমাণ রেমিটেন্স তারা যদি বৈধ পথে পাঠাতে শুরু করে ব্যাংকিং চ্যানেলে, তাহলে কিছুটা সাপোর্ট হবে। এবং সেই ধরনের প্রত্যয় কিন্তু সবার আছে যে এখন তারা এই ইউনূস সরকারকে সাপোর্ট করবে যে দুর্যোগ, সেই দুর্যোগ কাটানোর ক্ষেত্রে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।